হ্যালো বন্ধুরা, আজকে বানাবো মাছের চিজ বল। তো প্রথমে আমি মাছ দুটোকে ভালো করে লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, তারপরে রেখে দেব। একটা পেঁয়াজ নিয়ে নিলাম, তারপরে পেঁয়াজটাকে কুচি কুচি করে কেটে নিব। আর বড় সাইজের একটা চিজ নিলাম, দিয়ে 4 ভাগ করে নিলাম। আর এদিকে আমুল দুধ 2 চামচ নিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে চিজটাকে মেখে নেব। আর এখানে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা কুচি, লবণ হলুদ সমস্ত কিছু নিয়ে নিয়েছি। আর কড়াইতে সাদা তেল দিয়ে দিলাম এবং দুটো যে মাছ লবণ হলুদ দিয়ে মেখে রেখেছিলাম সেই দুটোকে হালকা করে ভেজে নেব। তো আমি এখানে ভেজে নিচ্ছি এবং ভেজে নেওয়া হয়ে গেলে যে মাছের কাঁটাগুলো সেগুলো কিন্তু এবার ছাড়িয়ে নেব, কারণ মাছের কাঁটা যেন একটাও না থাকে। যেহেতু আমি এটা ভর্তার মতো করে বানাবো প্রথমে, তারপরে সেটা একটা চিজ ভরে বল তৈরি করব। তো এখানে আমার সমস্ত কিছু হয়ে গেল রেডি। আর 4-5টে রসুনকে দিয়ে আমি আর একটা লঙ্কা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। আর এই লঙ্কাটা ভাজার কারণ হচ্ছে কারণ একটু টেস্ট বাড়বে, তার জন্যই এই লঙ্কাটা একটু হালকা করে ভেজে নিলাম। তো এবার আমি লঙ্কাটাকেও মেখে নিচ্ছি। আর যে আমি মাছের কাঁটাকে ছাড়িয়ে রেখেছিলাম আর আলু, আর এর সঙ্গে দিয়ে দেব সব পেঁয়াজ কুচি, আদা কুচি, রসুন কুচি, লবণ। আর মাছ ভেজে রেখেছি, যে মাছের তেল ছিল সেই অল্প পরিমাণে তেল দেব। আর এই ভর্তাটা চাইলে ভাত দিয়েও খাওয়া যাবে, অনায়াসে 1 থালা ভাত খেয়ে নিতে পারবে। আর এটা ভর্তা এক ধরনের, খেতেও খুব টেস্টি। আর আমি কিন্তু ভর্তা করব না, এটা করব, এটা শেপ দেব গোল আকারে, কারণ নাম দেওয়া হয়েছে মাছের চিজ বল। চিজটাকে ভেতরে দিয়ে বলের মতো করে গোল করে নেব। আর এখানে একটা ডিমকে ফাটিয়ে নিলাম। আর এই তো আলুটাকে গোল করে নিচ্ছি চিজটা ভেতরে দিয়ে। তারপরে ব্রেড ক্রাম আছে, সেই ডিমের মধ্যে একবার করে আবার ব্রেড ক্রামে লাগিয়ে দেওয়ার পরে আমি কিন্তু আবারও একবার ডিমে কোট করে নেব। তো এখানে আমার কিন্তু এইভাবে 4টে হয়ে গেল, আমি কিন্তু বেশি বানাইনি। তো এবার আমি কড়াইতে সাদা তেল দিয়ে এটাকে ভেজে নেব। তো দেখো এখানে আমি তেলটা গরম হয়ে গেছে। তো এইখানে যখন আমি ভাজতে গেছি এটা আমি পুরোটাই দেখাতে পারিনি। আর তোমাদের যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবে। আর পেজটিকে ফলো করবে। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।